দৌড় দে দৌড় দে তাড়াতাড়ি এসো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকাল একটু ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারি নাই। অনেক চেষ্টা করছি ভিডিও আপলোডের জন্য, তার উপরে নেটওয়ার্কের সমস্যা ছিল, সেজন্য আপলোড করতে পারি নাই। আপনারা কেউ আমাকে ভুলে যাবেন না, আজকের থেকে আবার নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ। যাই হোক বন্ধুরা, সকালবেলায় উঠে মাংস রান্না করতেছি। মাংস রান্না করে খাওয়া দাওয়া করে আমাদের পাশের গ্রামে যাব একটু ঘুরতে। আমাদের গ্রাম থেকে পাশের গ্রামের রাস্তাটা খুবই সুন্দর, এত সুন্দর আঁকা বাঁকা সবুজ মাঠের মধ্যে দিয়ে পথ, আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন। যাই হোক, সেই রাস্তাটা আপনাদেরকে আজকে দেখাবো, দেখাতে দেখাতে ওই বাড়িতে যাব। যাই হোক, আমি বিছানা খাতাগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তারপরে এই যে ভাত হয়ে গেছে, আমার জামাই এবং আমি এখন ভাত খাবো। ভাত বেড়ে নিলাম, এবার ভাত বিছানার উপর দিয়ে দিচ্ছি। ইদানিং আমরা বিছানার উপরেই ভাত খাচ্ছি, কারণ নিচে খাওয়ার কোনো পরিস্থিতি নেই, সব জায়গায় এলোমেলো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক, মাংসগুলো বেড়ে নিচ্ছি, একদম শুকনা শুকনা করে মাংসগুলো রান্না করছি। দেখতেইছেন, এভাবে মাংস রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। এগুলো হচ্ছে মুরগির মাংস, প্রায়ই মুরগির মাংস রান্না করা হয়, কিন্তু আজকে একটু কম করে রান্না করেছি, কারণ আজকে শুধু সকালবেলায় আমাদের বাড়িতে খাওয়া, তারপরে বিকেলবেলা বাড়িতে গিয়ে খাবো। যাই হোক, এখন আগে খাওয়া দাওয়া শেষ করে তারপরে প্রথমেই যাব আমাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে আমার মা এবং আমার বোন এবং আমার ছোট ভাই সঙ্গে যাবে। যাই হোক, মাংস বেড়ে দিলাম, এবার বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া আমরা শুরু করে দিছি। মাংস রান্নাটা খুবই ভালো হয়েছে। যখনই মাংস রান্না করি তখনই খেয়ে আমার হাজব্যান্ড প্রশংসা করে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি আমরা চলে আসছি আমাদের বাড়িতে। আমাদের বাড়ি থেকে এই যে আমার বোন, আমি, আমার মা সবাই এই যে অটোতে উঠে পড়তেছি। আমরা গ্রামের মানুষ, চলাচলের জন্য এই অটোই ব্যবহার করি। যাই হোক, অটোই আমাদের নিত্য সঙ্গী, বেশি দামি গাড়ি আমাদের গ্রামে নেই। যাই হোক, আমরা অটোতে উঠে পড়েছি। আমার হাজব্যান্ড সামনে বসলো, আমার মেয়ে আমার বোনের কাছে বইছে। এবার আমার মা আসতেছে, মা আসতে একটু লেট করতেছে, মা বাড়ির ভিতরেই এখন আছে। এটা হচ্ছে আমার মায়ের বাড়ি, ওই যে মা আর আমার ভাই আসতেছে নিচ দিয়ে। কোথাও যাওয়ার কথা শুনলে আমার মেয়ে এবং আমার ছোট ভাই খুবই খুশি হয়, কারণ তারা ঘুরতে ভালোবাসে। আমাদেরও ভালো লাগতেছে, কারণ অনেক দিন হলো আমরা কোথাও ঘুরতে যাই না, অনেক দিন পরে আজকে আমরা ঘুরতে বের হইতেছি। যাই হোক, এই দেখেন আমার ছোট ভাই এখন অটোতে উঠে পড়লো, আমার পাশেই বসতেছে। আমি আবার উঠে আমার মেয়ের কাছে বসলাম, কারণ এক সিটেই 4-5 জন করে বসা যাবে না, 3 জনের সিট। যাই হোক, এই যে মা উঠে পড়ছে, আমার হাজব্যান্ড এই যে সামনে বসে অটো স্টার্ট দিয়েছে। দেখেন, এটা হচ্ছে অবদা, এই অবদার পাশেই আছে আমাদের যমুনা নদী। ওই যে ওই পাশে একটু লক্ষ্য করবেন, সোজা ওই পাশে কিন্তু নদী। নদী থেকে পানি একটু উপরে আসছিল, অর্থাৎ নদীর পানি বেশি হয়েছিল, সেই জন্য উপর দিয়ে অনেক পানি আইছে। ধীরে ধীরে কিন্তু এখান দিয়ে অনেক পানি হবে বন্যার সময়। বন্যার সময় এখান দিয়ে প্রচুর পানি হয়। এখানে যাদের ঘরবাড়ি আছে সব ঘরবাড়ি কিন্তু ডুবে যায় পানিতে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই নদী। আমাদের এই নদীর পাশে একসময় বাড়ি ছিল, তারপরে নদীতে বাড়িঘর সব ভেঙে গেছে, নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। তারপরে নদী থেকে 1 কিলোমিটার ফাঁকে কিন্তু আমরা বাড়ি করে আছি। এখন তাও নিশ্চয়তা নেই, যে কোনো মুহূর্তে নদী আসতে পারে, কারণ এই নদীটা খুবই উতাল পাতাল, অর্থাৎ উত্তাল হয়ে থাকে। আগে সরকার ছিল, তাও এই নদী ভেঙেছে কম বেশি। আর এখন তো সরকার ব্যবস্থা খারাপ, অর্থাৎ সরকার নেই, সেজন্য কিন্তু নদী একবার ভাঙতে শুরু করলে আমাদেরও নিশ্চয়তা নাই। আর যদি সরকার থাকতে ভাঙা শুরু করে তাহলে হয়তো আমাদের একটু নিশ্চয়তা ছিল। যাই হোক, এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর। এক পাশে হচ্ছে আমাদের গ্রাম, অন্য পাশে হচ্ছে নদী, অর্থাৎ চর এলাকা। এই পাশে নদী আছে আর চর এলাকা আছে। নদী প্রচুর পরিমাণে ভাঙে, সেই জন্য নদীর এই ভাঙন রোধ করার জন্য এখানে কিন্তু বালুর পয়েন্ট করা হয়েছে অনেকগুলো। এখানে নদী থেকে অনেক বালু তোলা হয়, অর্থাৎ নদী গভীর করা হয়, খনন করে বালুগুলো তুলে উপরে রাখা হয়। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন, এগুলোকে বালুর পয়েন্ট বলে। ফাঁকা জমিতে নদী থেকে বিশাল বালুর সমাধি তোলা হয়, একের পর এক বালু তুলে এখানে পাহাড়ের মতো উঁচা করা হয়। এখান থেকে বালু কেটে কেটে আবার বিক্রি করা হয়, অর্থাৎ যাদের বালুর প্রয়োজন, বাড়ির আশেপাশে খাদ রয়েছে, ডোবা রয়েছে, সেই ডোবাগুলো ভর্তি করা এবং নতুন বাড়িঘর নির্মাণের জন্য কিন্তু এখান থেকে বালু তারা কিনে নিয়ে যায়। নদীটা খুবই সুন্দর, যেমন সুন্দর তেমনই রয়েছে হাজারো গল্প লুকিয়ে নদীর মধ্যে। আপনারা যদি আমাদের এই নদীর গল্প কাহিনী শুনতে চান বা আমাদের এই নদী সম্পূর্ণরূপে
রূপে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাদের মনের মতো করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তার আগে আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার প্রিয় বন্ধুরা, ভাইরা, যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখে চলে যাবেন না। ভিডিওটা দেখে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যখন ভিডিওতে একটা লাইক করে যান তখন আমার ভিডিও তৈরি করার উৎসাহ আরও বেড়ে যায়। আর যখন আপনারা ভিডিও দেখে চলে যান, একটা লাইকও করেন না, তখন আমার মনে হয় আপনারা আমার ভিডিও পছন্দ করতেছেন না। আর যখন আমার ভিডিও দেখে আপনারা একটা সুন্দর কমেন্ট করেন তখন আপনাদের প্রতি আমার ভালোবাসা বেড়ে যায়। বন্ধুরা, এই যে দেখেন খুব সুন্দর একটা গ্রামের মধ্য দিয়ে মেঠো পথ, রাস্তা, দুই পাশে ধানের ভুঁই, দুই পাশে ওয়ার মৌসুম চলতেছে, এখন ওয়া গাড়ছে, সামনেই কিন্তু শীত, এই ওয়াগুলো কিন্তু বড় হবে, ধান হবে। যাই হোক, এই যে দেখেন খুবই সুন্দর দুই পাশে তাল গাছ, মধ্যে দিয়ে কিন্তু একটা সুন্দর রাস্তা। এরকম রাস্তায় কিন্তু বসে রাত দিন 24 ঘন্টা থাকলেও মন খারাপ হবে না। যাদের মন খারাপ আছে, গ্রাম মানে সুন্দর। আর গ্রাম মানে হচ্ছে কৃষক, আর কৃষকের ধান ক্ষেত এবং নারকেল গাছ, তাল গাছ, সুপারি গাছ, খড়ের গাদা, খড়ের পালা। যাই হোক, গ্রাম মানেই কিন্তু অপরূপ সৌন্দর্যের নীলাভূমি। আমার খুবই ভালো লাগে গ্রাম। আমি কখনো আমার এই গ্রাম ছেড়ে যেতে চাই না। আজীবনে এই গ্রামকে বুকের মধ্যে আঁকড়ে রাখবো, ধরে রাখবো। মরে গেলে এখানেই যেন আমাকে কবর দেওয়া হয়, আমি সবাইকে বলে যাব। যাই হোক, আমরা কিন্তু আমাদের নিকট গন্তব্যস্থলে এসে গেছি প্রায়। এখন অবদায় উঠলাম, এবার এই অবদা থেকে নামলেই এই যে সামনের বাড়িটাই আমরা আসলাম। এটা আমাদের কোনো এটা হচ্ছে এক শ্রদ্ধেয় মসজিদের ইমাম বা হুজুরের বাড়ি। এই বাড়িতে আসলাম কারণ আমার ছোট বোন ইদানিং ঘুমের মধ্যে অনেক ভয় পায়, ঘুম থেকে ওঠে চমকে চমকে ওঠে এবং অনেক ভয়ে ভয়ে থাকে আর কি। ঘুমের মধ্যে নাকি সে অনেক ভয় পায়, সেই জন্য হুজুরের কাছে আসলাম দোয়া কালাম নেওয়ার জন্য। হুজুর খুবই ভালো, আমাদের মসজিদের ইমাম সাহেব আর কি। যাই হোক বন্ধুরা, এখানে এসে যে দেখেন বাড়িটা পাকা বাড়ি, ঘরের দরজা খোলাই ছিল। আমরা সরাসরি ঘরের মধ্যে ঢুকেই একটা সালাম দিলাম। হুজুর আমাদেরকে বসতে দিছে, অন্যদিকে হুজুর কিন্তু তার বউকে লুকিয়ে রেখেছে আমাদেরকে দেখে, কারণ তার বউকে তিনি পরপুরুষের সামনে যেতে দেন না, যেহেতু আমার সঙ্গে আমার হাজব্যান্ড ছিল এবং আমার ভাই ছিল, সেই জন্য। যাই হোক, মাশাল্লাহ, ব্যাপারটি দেখে ভালোই লাগলো। যেহেতু আমরা মুসলিম সমাজের, মুসলিম পরিবারের, সেহেতু আমাদেরকে এরকম করে থাকাই উচিত। যাই হোক, আমরা কিন্তু হুজুর বাড়ি থেকে বেরিয়ে আবারও অটোয় উঠে পড়েছি। দুই পাশের রাস্তার ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করতেছিলাম। ফুরফুরে বাতাস ছিল, আকাশে হালকা একটু একটু মেঘ ছিল। মনের মধ্যে ভয়ও ছিল যে কখন জানি বৃষ্টি আসে, আবার কি ভিজেই যায়, ভিজেই কি বাড়িতে ফিরতে হয় নাকি। যাই হোক, বৃষ্টি কিন্তু আসে নাই, অন্ধকার হয়ে আসতেছিল। মনে হয় আর একটু পরেই আজান দিয়ে দিবে, মাগরিবের আজান। অনেকক্ষণ আমরা থেকেছি, অনেকক্ষণ পরেই বাড়িতে যাইতেছি। এখন যাইতেছি আমাদের শহরে, যাওয়ার সময় আমরা গ্রামের মধ্যে দিয়ে গেছিলাম, এখন যাইতেছি রোডের মধ্যে দিয়ে। আপনারা দেখে বুঝতে পারতেছেন দুই পাশে স্কুল, ব্যাংক, প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে আর কি। যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করে বলতেছি, বন্ধুরা ভিডিও দেখে চলে যাবেন না, একটা লাইক করে একটু উৎসাহ দিয়ে যাবেন, যেন আমি পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর ভিডিও তৈরি করতে পারি। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় থেকে ভিডিও দেখলেন। যাই হোক বন্ধুরা, আমরা যেতে যেতে একদম সন্ধ্যা নেমে আসতেছিল, আজানও দিয়ে দিয়েছে। এরই মধ্যে আমার মেয়ে বলতেছে আইসক্রিম খাবে, আর আমার ছোট ভাই বলতেছে চকলেট খাবে, আমার বোন বলতেছে আমিও আইসক্রিম খাবো, গরম ধরে গেছে। এখন আমার হাজব্যান্ড বলতেছে সবাই তো খাওয়ার কথা বললো, তুমি তো কিছু বলো না, তুমি কিছু খাইবে না? পরে বললাম যে আমিও আইসক্রিম খাবো। পরে বললো যে তাহলে ঠিক আছে, তোমরা একটু ধৈর্য ধরো, ব্রিজটা পার হয়েই কিন্তু দোকান আছে, অনেক বড় দোকান, সেই দোকান থেকে তোমাদেরকে আইসক্রিম, চকলেট আরও যে যা খাও সবই কিনে দেবো নে। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে। তারপরে সবাই ধৈর্য ধারণ করে সামনের দিকে যাইতেছি। দেখেন দুই পাশে আমরা দোকানে নেমে আইসক্রিম, চকলেট আরও অনেক কিছু নিছি, কেক টেক, যাই হোক সব কিছু নিছি, কিন্তু ওই ভিডিওটা আমি করতে পারি নাই কারণ অন্ধকার হয়ে গেছে। এখন শুধু আইসক্রিম খাওয়া। দেখেন আমার মেয়ে আইসক্রিম খাইতেছে, আমার ভাই খাইতেছে, আমার বোন খাইতেছে, কিন্তু আমি খাইতেছি না, কারণ আমি বলতেছি যে বাড়িতে গিয়ে খাবো, কিন্তু আমার হাজব্যান্ড না করতেছে, না এখানেই খাও, এখানে একটু ভালো লাগবে নি, দুই পাশের ভিউ দেখো আর আইসক্রিম খাও। পরে বললাম তুমি খাবা না, তুমি তো তোমার জন্য আনো নাই। পরে বললো তোমরা খেলেই আমার শান্তি। যাই হোক, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।